বোৱাৰীক দীৰ্ঘদিন ধৰি যৌন নিৰ্যাতন চলাই অহাৰ এক জঘন্য ঘটনা। নিশাৰ আন্ধাৰৰ সুযোগ লৈ হৰুফ আলীৰ ঘৰত অনাধিকাৰ প্ৰৱেশ। হালিমা খাতুনক বলপূৰ্বকভাৱে অপদস্থ কৰিবলৈ চেষ্টা। বৰপেটা জিলাৰ আলুপটি চৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত ভাতনাপাইটি গাঁৱত এগৰাকী বোৱাৰীক দীৰ্ঘদিন ধৰি যৌন নিৰ্যাতন চলাই অহাৰ এক জঘন্য ঘটনাই সমগ্ৰ অঞ্চলটোত তীব্ৰ চাঞ্চল্য আৰু ক্ষোভৰ সৃষ্টি কৰিছে। একেখন গাঁৱৰে হানিফ আলী নামৰ লম্পট ব্যক্তিজনে বিগত প্ৰায় এবছৰ ধৰি ৰাস্তাই ঘাটে ভাতনাপাইটিৰ বাসিন্দা হৰুফ আলীৰ পত্নী হালিমা খাতুনক শাৰীৰিক আৰু মানসিকভাৱে অপদস্থ কৰি আহিছিল। ইয়াৰ পৰিণতি যোৱা সোমবাৰে নিশা 11 বজাত হানিফ আলীয়ে নিশাৰ আন্ধাৰৰ সুযোগ লৈ হৰুফ আলীৰ ঘৰত অনাধিকাৰ প্ৰৱেশ কৰে আৰু হালিমা খাতুনক বলপূৰ্বকভাৱে অপদস্থ কৰিবলৈ চেষ্টা চলায়। ঘটনাৰ সময়তে পৰিয়ালৰ লোকে হানিফ আলীক কৰায়ত্ব কৰি ৰছীৰে বান্ধি ৰাখে যদিও পৰৱৰ্তী সময়ত হানিফৰ পৰিয়ালৰ লোকে গৃহস্থৰ ঘৰৰ বেৰ ভাঙি অমানৱীয় আক্ৰমণ চলাই তিনিজনক গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত কৰি হানিফ আলীক বলপূৰ্বকভাৱে কাঢ়ি লৈ যায়। লগতে নগদ 2 লাখ টকা আৰু বহু অলংকাৰ লৈ যায়। আঘাতপ্ৰাপ্ত তিনিওগৰাকী বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে। ভুক্তভোগী পৰিয়ালটোৱে আলুপটি আৰক্ষী থানাত মুখ্য অভিযুক্ত হানিফ আলীৰ বিৰুদ্ধে ধৰ্ষণৰ চেষ্টা, হাকিম আলী আৰু জাফৰ আলী, আকছেৰ আলী, সাইজুদ্দিন, তাইজুদ্দিন তথা আনোৱাৰ হুছেইনৰ বিৰুদ্ধে আক্ৰমণ চলোৱাৰ গুৰুতৰ অভিযোগ তুলি এক লিখিত এজাহাৰ দাখিল কৰে, যাৰ ভিত্তিত আৰক্ষীয়ে সমগ্ৰ ঘটনাৰ তদন্ত প্ৰক্ৰিয়া ক্ষিপ্ৰতাৰে অব্যাহত ৰাখিছে। দুৰ্ভগীয়া পৰিয়ালে চৰকাৰ প্ৰশাসনৰ পৰা ন্যায় বিচাৰি হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে। আমাক খালি ডিস্টার্ব করে এক বছর ধরে ডিস্টার্ব করে। আমাক খালি পাওয়া যায় তোমাক আমি ভালো পাব, আমি গরু বান্ধিবার যাই, আমার পাশে পাশে গান করতে করতে যা, আমি গরু নিয়ে আসি, তা আমার পাশে পাশে যা, খালি আমার বাড়ির চত্বর মধ্যে খালি ডিস্টার্ব করে। তোমার তো বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। আমার লড়া ছোৱালী আছে? 3টা লড়া ছোৱালী, 2টা ছোৱালী 1টা লড়া। হানিফ যে ডিস্টার্ব করে কথাখিনি ঘৰত কোৱা নাই কথা? কোয়াছি। পিছত কি হল? পিছত আমার স্বামী নিজে নিজে সাবধান করে দিছে, তাও ডিস্টার্ব করার পরে যে ঘটনা যে হলো। কোন দিনা ঘটনাটা? বর্তমান যে জগালি কি হয়েছিল? জগালি যে ঘটনা হলো, আইসা দরজা খালি ধাক্কা, আমি আর বললাম দরজা ধাক্কায় খারা দিয়ে উড়ছে। উড়ার পিছত আমাক যেসব হানিফ টানে নেন ধরছে, টানে নিয়ে আমার যেসব বুকের মতন চিবিদা ধরছে, আমি চিকন মারছি। আমার স্বামী ঘরতে আসলো, হয়ে আসলো করে, তো আমার স্বামী ডাক দিছি, ডাক দেওয়ার পরে আমার স্বামী আমরা দুজনে ধরে বান্ধিছি, বান্ধা গরমত তুলছি। তোলার পাশে তো হানিফ যেসব চিকরি ফেলল, ওগর মানুষ আসে ঘর বাড়ি ভাঙ্গা ছিঁড়ে বাইকের নিয়ে গেল। ঘটনা কি রাতের নাকি? রাতে, হ্যাঁ। কেইটা বাজার? 11টা। তারপিছত আপনারা কি করলেন? হানিফ যেসব ডাহাড়ে ফেলল, ওগর মানুষ আসা আঙ্গের মানুষ বাইরে বিরে ছাড়াই লিয়ে গেল। কাক কাক মারিছে? জাইদুল এক, শহীদুল এক, আর হরফ আলী এক, আর হালিম এক। আমাকে শুদ্ধ পারেছে। তারপিছত আপনারা কি এজাহার দিয়েছেন নাকি থানা? ক্যাশ করেছেন? তারপরে আমরা ক্যাশ করলাম। পুলিশ আইছিল? আইছিল। কোন থানা? আলুপতি থানা। আমি আইসে সেটা জানবার পাইলাম যে আমার চাচি আর এই আমার চাচা বড় হানিফ একজন বড় ধরছে। তারপর আমি এসে জিগেলাম যে কি হয়েছে, ওই আমার ঘরে ঢুকছে। তখন ঘরে ঢোকার কথা গেল, আমি জানবার আমার ভাই, ডাঙার ভাই আছে, সরু ভাই আছে, তাকে ফোন করলাম যে বাবা ঘটনা, তাহলে তাড়াতাড়ি জানবার ওরা আইলো। ওরা আমি কি এলাম জানবার রশি নিয়ে বান্ধিলাম, বান্ধে সেটা জানবার ঘরের মধ্যে টেনে নিলাম। আনার পরে এরা একবারে ভাই ভাগি যেটি আছে 10-15 জন এসে একবার, হ্যাঁ হানিফ জানবার বান্ধিলাম, আর ভাই ভাগি দিয়ে এলো আর কি, বাপ চাচা ভাই ভাগি যদি আছে ব্যক্তি এলো। আসার পরে জানবার এই বাড়ি ঘর ভাঙ গেছি রে, একবারে টাকা জানবার 2 লাখ আসলো। জানবার 1 সপ্তাহ আগে আমরা 3টা গরু বেচছিলাম 60,000 করে, আর জেহার বাতি আসলো এই লাইনটা 2 লাখ টাকার বস্তু নিয়ে গেছে। আর মারধর করে আমার ডাঙার ভাই জানবার এই ভরি জানবার ঠ্যাং বাড়িতে একবার জানবার ভেঙে দিছে। আর রুবাইটা একদিন পরে এলে বাইরেছে, খুব বর্তমান মেডিকেলে আছে আর ডাক্তারের অনেক। আর এই ঘটনা লই এজাহার দিছিল নাকি? এই ঘটনা থানাতে এজাহার দিছি। কোন থানা? এই আলুপতি থানাত। আলুপতি থানাতে আছে না? এজাহারটা আছে।
যেন বড় হ্যাঁ হ্যাঁ আর নিউজ ডেস্ক রিপোর্ট N24 Assam.